আসসালামু আলাইকুম। আপনারা নিশ্চয়ই ভালো আছেন। আমি সুলাইমান মানিক, আপনাদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন আমি পাট নিয়ে কাজ করি, পাট প্রমোট করার চেষ্টা করি পার্সোনালি। আর আজকে আমি খুবই এক্সাইটেড, খুবই হ্যাপি একটা মোমেন্টে আছি, কারণ আমার চারপাশে যাদেরকে দেখছেন তারা হচ্ছে আমাদের গর্বের সোনালী আজকে দেশে এবং বিদেশে তুলে ধরছে। ওনাদের কারণে আজকে আমাদের পাট বিশ্বপাত করেছে। সো আমি আসলে ইন্ট্রোডাকশন বাড়াবো না, কারণ কথা আমি বললে ওনাদের কথা শুনতে পাবো না। আমি চেষ্টা করবো আজকে ওনাদের কথা শোনার। বাংলাদেশে যত এন্টারপ্রেনার আছে এই প্রথম একসাথে হয়ে একটা পাটের আড্ডা হচ্ছে, এবং এই আড্ডার নাম হচ্ছে সোনালী আড্ডা। আমাদের যারা এখানে আছে সবাই উদ্যোক্তা। প্রথমেই মুন্না ভাইকে দিয়ে শুরু করি। মুন্না ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি, আর শুরু করেন প্লিজ। আমি আসলে খুব আনন্দিত এবং কিছুটা এক্সাইটেড। কারণটা হচ্ছে যে আসলে পাট হচ্ছে আমাদের গর্ব, ইমোশনের জায়গা, এবং এখানে যেই কয়জন আছে আমি বিশ্বাস করি যে দেশীয় পণ্য একটা ইমোশন, এই বিষয়টা থেকে আসলে শুরু। এখন এই শুরু থেকে কোথায় যাচ্ছি, কেউ একটু সামনে যাচ্ছে, কেউ মাঝখানে আছে, কেউ একটু থমকে যাচ্ছে, কিন্তু আমি মনে করি যে এই যে একটা সুযোগ আসলো আড্ডা দেওয়ার, আমরা যদি সবাই পাশাপাশি থাকার চেষ্টা করি, যদি সহজ বাংলায় বলি যে দুইয়ের সাথে দুই পাশে রাখলে 22 হয়, দুইয়ের সাথে মাইনাস করে 2 হলে 0 হয়, আর দুইয়ের সাথে প্লাস করে 2 হলে 4 হয়। এখন প্রশ্নটা হচ্ছে কি আমরা 22 পছন্দ করব, নাকি 4 পছন্দ করব, নাকি 0 পছন্দ করব? এই বিষয়টা নির্ভর করছে আসলে আমাদের ভাবনার উপর। সুতরাং আমরা মনে করি যে এখানে যদি আমরা পাশাপাশি থাকার চেষ্টাটা করি, তাহলে হয়তো বা আমাদের পরস্পরের যে অভিজ্ঞতাগুলো আছে কম বেশি, সেই শেয়ারিংটা আসলে সবাই সবাইকে সমৃদ্ধ করবে বা সাহায্য করবে। তা আমি মনে করি এই আড্ডা দেওয়ার যদি আমার জায়গা থেকে অবজেক্টিভ হয়, আমি এই সুযোগটাকে সবসময় লুফে নেব। থ্যাংক ইউ মুন্না ভাই। ধন্যবাদ। আমার খুবই ভালো লাগছে যে এই ধরনের একটা পরিবেশে আমরা পাটের সাথে যারা সম্পৃক্ত, মাটির সাথে যারা সম্পৃক্ত, তারা এক হয়েছি। অ্যাকচুয়ালি আমাদের এই পরিচয়টি ছিল না, আমরাও জানতাম না। মুন্না ভাইয়ের সাথে পরিচয়ের কারণে আজকে এখানে আসলাম। আপনাদের সাথে পরিচিত হতে পেরে আমাদেরও খুব ভালো লাগছে। আমরাও পাটেরই একটি অংশ, পাট কাঠি নিয়ে আমরা কাজ করছি, এবং কিভাবে আমরা সবাই একসাথে কাজ করতে চাই সেটাকে আমরা আরও কিভাবে ত্বরান্বিত করতে পারি, কিভাবে এই দেশটাকে আমরা সুন্দরভাবে গঠন করতে পারি। জাতির জনকের যে সোনার বাংলা গঠনে আমাদের ভূমিকা রাখতে হবে। আমার বিশ্বাস আমরা পাট চাষিরা, পাটের সাথে সম্পৃক্ত সকলে মিলে মাননীয় প্রধানমন্ত্রী যে ভিশন 2021 বাস্তবায়নে আমরা কাজ করব, এটাই আজকে আমার প্রত্যাশা। পাটের উদ্যোক্তা আছে, পাটে কাজ করছে, তাদেরকে আপনাদের সাথে কথা বলার সুযোগ করে দিচ্ছি, সেজন্য আমি খুব প্রাউড ফিল করছি। আর এখন কথা বলবে পাটের আরেকজন কিংবদন্তি, আমি বলবো উনি পাট নিয়ে পাগলামি করে, ওনাকে পাট পাগলও বলে, তো ওনার কাছ থেকে শুনবো। ভাই একটু বলেন প্লিজ। আসলে ওই মানিক ভাই যেভাবে বলে এভাবে বলে আর কথাই বলা যায় না, কারণ আমি এত এক্সাইটেড হয়ে যাই। এটা একটা পরিবার, আমরা সবাই কাজ করব। কিংবদন্তি বলতে এখানে কিছু নাই, আমার চেয়ে আরও কিংবদন্তি পড়ে আছে। সেটা হচ্ছে আমাদের যে মনি হ্যান্ডিক্রাফটসের মনি আপা, আমি ওনাকে সালাম জানাই। এই কারণে উনি অসুস্থ, কিন্তু জনি ভাই, তারপরে আপনার যে বাইকনা ফার্স্ট ক্লাস কাজ করতেছে। এই আমরা আসলে এই পরিবারটা, আমি মুন্না ভাইকে থ্যাংক ইউ দেবো। মুন্না ভাই আজকে এই যে ফ্লোরে বসে গেছে, এইটা আমাদের শিক্ষণীয়। এবং আমি ট্রেনিং করাই, এই উদ্যোক্তা ট্রেনিং যেটা করাই মানুষকে এই পাটে আনার জন্য, সেখানে মুন্না ভাই সহ এই যে মনি যারা আপনারা আছেন ভালো কাজ করেন, প্রত্যেকের কথা বলি। 2001-2 সালে এই আমরা চিটাগং এই পোলো গ্রাউন্ড মাঠে মেলা করছি, ওই যে বসে আছে। এই মানুষগুলোর মূল্যায়ন নাই। এখন আমরা চাইতেছি কি, আমরা চাইছি এই পরিবারটাকে একটা জায়গায় নিয়ে আসতে, এবং আমরা এক হয়ে কাজ করতে। আজকে যে এই যে জেডিপিসির এই মেলা, আমি যখন শুরু করছি তখন আসলে ফেরিগিরি করছিলাম, এই পাট নিয়ে ফেরিওয়ালা বিভিন্ন শোরুম মাল দিতাম। আজকে দেখেন কত বড় একটা মেলা। এই জন্য আমি নিজেকে ধন্যবাদও করি যে এইটার সাথে আমি লেগে আছি। থ্যাংক ইউ। সো ভিউয়ার্স, আমরা এখন আরেকজন স্পেশাল আমাদের একজন উদ্যোক্তা আছে, ওনার সাথে কথা বলবো। ওনার নাম পরিচয়, উনি কী করছে সেটা উনি বলে একটু অনুভূতি শেয়ার করবেন। ধন্যবাদ। আমি মির্জা জিল্লুর রহমান, আহ্বায়ক বাংলাদেশ চারকোল ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন। তো আমার খুব ভালো লাগছে যে এরকম একটা পরিবেশে আমি এই জায়গায় আড্ডা দিতে পারছি। তো এই জায়গায় আমরা বিভিন্ন পাট উদ্যোক্তা আছে, পাট মেলা হওয়ার কারণে সারা বাংলাদেশে দেখা গেছে যে আমরা কিন্তু এরকম পরিবেশ এর আগে পাই নাই। কিন্তু এই পাট মেলাতে দেখা গেছে যে কৃষক উদ্যোক্তা থেকে শুরু করে শিল্পের সঙ্গে যারা জড়িত সবাই কিন্তু আমরা একই প্ল্যাটফর্মে, একই একটা ছাউনিতে সবাই কিন্তু এই যে 2 দিন ব্যাপী আমরা এই মেলাতে অংশগ্রহণ করলাম, সবাই একজন আরেকজনের সঙ্গে পরিচয় হলাম। তো এটা একটা অনেক বড় একটা জিনিস। আমি যে সেক্টরে কাজ করি এটা হলো পাট কাঠি থেকে আমরা চারকোল উৎপাদন করি। তো আমি আশা করি যে অদূর ভবিষ্যতে আমাদের এই চারকোলের শিল্পের মাধ্যমে পাটের সে হারানো সোনালী গৌরব
ফিরে পেতে আমরা আবার নতুন ভূমিকা পালন করতে পারবো। ধন্যবাদ সকলকে। তো কালচারাল ফেয়ারে সেখানে আমি ঢেকি নিয়ে গেছি, ঠেলা গাড়ি নিয়ে গেছি, ভ্যান গাড়ি নিয়ে গেছি, তারপরে গামছা, লুঙ্গি, জামদানি সেটা এগুলো নিয়ে গেছি। তো এগুলো সম্পর্কে ওনাদের কথা বলা, কিন্তু আমাদের বাংলাদেশ হাই কমিশন আমাদেরকে একটা ব্যাগ দিছে, যে ব্যাগটাতে প্রোডাক্ট দেওয়ার জন্য, যে আপনি যে প্রোডাক্টটা বিক্রি করবেন এই ব্যাগটা দিয়ে দিবেন। তা ব্যাগটা কাগজের ব্যাগ, ব্যাগটা অনেক বড় ব্যাগ। তা আমি জিজ্ঞেস করলাম ব্যাগটার দাম কত, দেখলাম উনি বললো ব্যাগটার দাম 200 টাকা মতো, ওখানে বানানো। তো তখন আমি চিন্তা করলাম যে এই এখানকার তুরস্কের হাই কমিশন যখন এই ব্যাগটা দিছে এখানে, এরকম তো পৃথিবীর সব দেশে আমাদের হাই কমিশন আছে, তো এরকম ব্যাগ তো তারাও ইউজ করে। তো আমি ওই ব্যাগটা নিয়ে আসছি, কিন্তু আমি তো জানি না যেখানে আসতাম আমি নিয়ে আসতে পারতাম। তো এই ব্যাগ যদি আমাদের পৃথিবীর সব জায়গাতে হাই কমিশনে দেওয়া যায়, আমার মনে হয় আমার দেশ থেকে পাটের ব্যাগ অনেক যাবে। তো এটা আমাদের মন্ত্রী মহোদয়ের নলেজে দিলে আমার মনে হয় একটা ভালো জিনিস। থ্যাংক ইউ। আমি সৈয়দা ফারজানা ইয়াসমিন, ফারজানা জুট অ্যান্ড ক্রাফট। আর বলার মতো আসলে এত কিছু আছে, এবং আমার সিনিয়র ভাই এবং আপুরা এত কিছু বলে গেছেন। আমি শুধু ছোট্ট একটা কথা বলবো, যে আমি মনে করি, আমি 3 বছর ধরে পার্সোনালি কাজ করছি আমার মতো করে। আমি মনে করি যে এই যে পাটের এই পণ্য দিয়ে এত কিছু করা যায় এবং নিজের ক্রিয়েটিভিটি এত বেশি প্রকাশ করা যায়, তো আমি খুব ইন্টারেস্টেড। আমি পাটকে এই জন্যই হয়তো ভালোবাসি। এখানে কি হবে আমি বলতে পারবো না। একজন আপু এক্সপোর্টের কথা বলে গেলেন, আমি মনে করি যে আমার দেশকে সমৃদ্ধই আমি করতে চাচ্ছি, এবং যারা আছেন নতুন নতুন উদ্যোক্তা, এবং আমার কাছে অনেকেই এসে বলেন যে পাট নিয়ে কাজ করতে চাই, আমি সবাইকেই স্বাগত জানাই। বিকজ পাট আমাদের নিজস্ব পণ্য, পাট দিয়ে আমরা যাই তৈরি করি প্রত্যেকটা জিনিস আমাদের দেশীয় পণ্য, আমাদের কোনো কিছু ইম্পোর্ট করতে হয় না, বাট আমরা এটা এক্সপোর্ট করতে পারি। সো আমি মনে করি যারা ইন্টারেস্টেড, সেই মহিলা, মেয়ে, ছেলে সবাই আমার মনে হয় আগ্রহী হওয়া উচিত। নতুন উদ্যোক্তা হিসাবে পাট নিয়ে কাজ করা উচিত। নিজস্ব আইডিয়া, নিজস্ব কনসেপ্ট, ডিজাইন সব কিছু প্রকাশ করে এইখানে নিজেকে প্রকাশ করার অনেক সুবিধা রয়েছে। তো আপনারা আসেন, স্বাগতম, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি টাঙ্গাইল থেকে এসেছি, আলিপ ইন্টারন্যাশনাল, মোমানা সুলতানা সালমা বলছি। আমিও একসময় হ্যান্ডিক্রাফটস নিয়ে কাজ করতাম, 6 বছর যাবৎ পাট পণ্য নিয়ে কাজ করছি। আমি পাটকে ভালোবাসি, আমার দেশকে ভালোবাসি। আমি চাই যে পাট সারা দেশে সবার ঘরে ঘরে পৌঁছুক, সবার হাতে হাতে থাকুক, এবং পাট পণ্য সারা বিশ্বে ছড়িয়ে যাক। আর একটা বিষয় সবচেয়ে বড় কথা, আমরা আজকে পাট দিবসের মেলায় এসেছি মাত্র 2 দিন, আমরা মেলাটা আরও বড় করে চাই। হ্যাঁ, আর সামনে পরশুদিন নারী দিবস, কালকে 7ই মার্চ, সব মিলিয়ে আসলে আমাদের মেলাটা আরও বড় হওয়া উচিত। এটা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার অনুরোধ থাকলো যে এরপরে তাদের দৃষ্টি আকর্ষণ করছি যে মেলাটা যেন আর একটু বাড়ানো হয়। ঠিক আছে, থ্যাংক ইউ। আমি ফরিদা ইয়াসমিন, আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে নারী, উলিপুর কুড়িগ্রাম। আমি একজন পাটপণ্য উদ্যোক্তা। আজকে অনেকগুলো সোনার মানুষ, সোনালিয়াস পাটের মেলাতে সোনার বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আমরা বসেছি, এবং সোনালি আড্ডায় বসেছি। এই আড্ডার উদ্যোক্তা সোলাইমান মালিক ভাইকে অনেক ধন্যবাদ। আমরা আসলে এই পাটের মেলাটা আমরা মনে করি অনেকটা আমাদের পাট উদ্যোক্তাদের একটা মিলন মেলার মতোই। আমাদের এই দিনটার জন্য সারা বছর আমরা অপেক্ষা করি, কারণ এই দিবসে আমরা আমাদের নিজেদের পাট পণ্যগুলো আমরা সবাইকে দেখাই, ডিসপ্লে করি, এবং অন্যদের পণ্যগুলো আমরা দেখি। আমাদের মধ্যে একটা অভিজ্ঞতা বিনিময় হয়, অনেক লার্নিং হয়, অনেক শিক্ষণীয় বিষয় থাকে। এখানে সবাই পাওয়ার জন্য আসে, কেউ কিন্তু হারানোর জন্য আসে না। আর সবচেয়ে বড় কথা, আমাদের দেশের মানুষকে এই পাটের পণ্য ব্যবহারের জন্য আমরা সবাই এখানে সবাইকে বোঝানোর জন্য বা সচেতনতা বৃদ্ধি করার জন্য আসি। এজন্য আমরা আশা করব যে কর্তৃপক্ষ ভবিষ্যতে কেআইবিতে মেলাটা যদি করে, কারণ আমাদের মেলাটা শুধু ফরেন বায়ারদের জন্য না, বিদেশে এক্সপোর্ট করার জন্য। আমাদের মূল টার্গেট কিন্তু বাংলাদেশে 16 কোটি মানুষকে পাট পণ্য যাতে ব্যবহার করে তার জন্য আমাদের কাজ করা উচিত। যারা কর্তৃপক্ষ আছেন তাদেরকে অনুরোধ করব যে সরকারি সমস্ত কাজে যেন পাটের পণ্য ব্যবহার করা হয় সেই ব্যাপারে একটু দৃষ্টি দেওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ। আমার মনে হয় যে এই পাটকে নিয়েও আমরা স্বপ্ন দেখতে পারি, এবং আমরা কাজ করে গেলে আমরা সফলতা অর্জন করব। বিগত 3 বছর যাবৎ আমরা দেখছি যে এই পাট দিবস উদযাপন করা হচ্ছে, এতটাই উৎসবমুখর
আমরা এখন ভাবি আমাদের আন্তর্জাতিক নারী দিবস, সেই কথাটাও মাঝে মাঝে মনে আসছে যে এই নারী দিবসে আমরা এই পাট দিবস এত কাছাকাছি, এই জন্য মনে হয় আরও বেশি উৎসবমুখর মনে হচ্ছে যে আমরা নারী দিবস উদযাপন করতে চাই। আমরা এই পাট পণ্য মেলায় থেকে যদি এরকম সুযোগ করে দেওয়া হয় তাহলে এটা আরও আনন্দের বিষয় যে নারীরা এগিয়ে আসছে, নারীরা কর্মক্ষম, নারীরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে যাচ্ছে। সারা বাংলাদেশের মানুষ দেখবে, বিশ্বের মানুষ দেখবে যে নারীরা এগিয়ে আসছে, এই পাট পণ্য নিয়ে কাজ করছে। এটা হলে আমাদের জন্য ভালো হয়। ধন্যবাদ সবাইকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ইসরাত জাহান চৌধুরী, আমার কোম্পানির নাম তুলিকা। আমি ছোটোখাটো এক্সপোর্ট করি আর দেশীয় কিছু পণ্য আমি করি। আমি একদমই নতুন একজন নারী উদ্যোক্তা। আমি যেটা বলতে চাই, যেমন আমরা সবাই আসলে জবের পেছনে ঘুরি, পড়ালেখা শেষ করে চিন্তা করি যে একটা জব করব। আমার কাছে মনে হয় যে এটা অনেক স্মার্ট একটা পেশা। একজন উদ্যোক্তা হওয়া মানে অনেক আনন্দের, নিজে একটা কিছু ক্রিয়েশন করা। আর পাট যে ব্যাপারটা, এটা আসলে একদমই আমাদের একটা প্রোডাক্ট, একদমই আমাদের নিজেদের গর্ব করার মতো। আমি জানি না কেন মানে আমাদের যে ইয়াং জেনারেশন, তাদের প্রতি আমার একটা মেসেজ আছে। মেসেজটা হচ্ছে প্লিজ নিজের যে দেশীয় প্রোডাক্টটা সেটাকে ভালোবাসুন, সেটা ইউজ করুন। আমি চাই যে পাটটা যেন আমরা ইয়াং এজ যারা আছি তারা যেন ফ্যাশন ওয়্যার হিসেবে আমরা ইউজ করি, অ্যাজ এ হ্যান্ডব্যাগ অর এনিথিং। যখন আমরা ইউজ করাটা শিখবো তখন কিন্তু এটার প্রসারটা হবে। আর যখন আমরা ইয়াং জেনারেশন যখন এই বিজনেসটার সঙ্গে ইনভলভ হব তখন কিন্তু আমরা নতুন নতুন অনেক ক্রিয়েশন এখানে দেখাতে পারবো। তো আমি বলবো যে প্লিজ ডু কাম, আপনারা আসেন, এই সেক্টরটাতে অনেক কাজ করার ব্যাপার আছে। এবং এক্সপোর্ট, আমি বলবো যে পাট হচ্ছে এমন একটা খাত যেখানে আপনি যদি এক্সপোর্টের চিন্তা করেন, ইটস ফ্যান্টাস্টিক। প্লিজ ওয়েলকাম। আমি সৈয়দা সেলিমা আজাদ, আমার প্রতিষ্ঠানের নাম গুদুলি সিবিপি। এইবার উন্নয়নের প্রতীক নৌকা পাট দিয়ে আমি তৈরি করেছি এবং সেটা নিয়ে এসেছি। আমি মাননীয় প্রধানমন্ত্রীর হাতে পৌঁছে দিতে পেরেছি। আমি নিজের হাতে দিতে পারিনি, আমি ভেতরে ছিলাম না, বাইরে ছিলাম। তো অসংখ্য ধন্যবাদ, আমাকে সেই সুযোগটা করে দিয়েছেন সুলাইমান মানিক। এবং এই পাট পণ্য মেলার আমরা আরও 2 দিন, পারলে আরও 2 দিন চাই। হ্যাঁ, একদিন তো মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা দাবি করেই নিব যে 8 মাস পর্যন্ত, এবং নারী দিবস এইখানেই উদযাপিত হোক। আমরা দাবি করছি মাননীয় প্রধানমন্ত্রী, আপনি আমাদের দিয়ে দিন আরেকটা দিন অন্তত। ধন্যবাদ। ধন্যবাদ সোনালী আড্ডার সবাইকে। আমি শাহরিয়া সুলতানা, আমার প্রতিষ্ঠানের নাম খুলনা জুটেক্স। আমি আসছি খুলনা থেকে। আসলে এখানে এটা একটা ফ্যামিলি, আমরা সারা বছর 6 মার্চ বসে থাকি এই ফ্যামিলি গেট টুগেদারের জন্য। আর বাংলাদেশের এই পাট সারা বিশ্বকে মাত করবে এবং পাটের তৈরি প্রোডাক্টও সারা বিশ্বকে মাত করবে, এই আশাবাদ ব্যক্ত করেই আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাই। আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। আমাদের নারী উদ্যোক্তারা, আমরা যারা সুদূর নির্ভাবাড়ি থেকে আসছি, কেউ খুলনা থেকে আসছি, এই মেলাটা অনেক কষ্ট করে আমরা অংশগ্রহণ করেছি, অনেক দূর দূরান্ত থেকে। কর্তৃপক্ষকে আমরা অনুরোধ জানাচ্ছি আমাদের জন্য এই মেলাটা আরও বেশি সময় পর্যন্ত ধরে রাখতে পারে। আসসালামু আলাইকুম, আমি মোবাশ্বেরা, আমার প্রতিষ্ঠানের নাম গোল্ডেন রোড। পাট নিয়ে কাজ করি গত 5 বছর এবং অনেক চড়াই উতরাই পার হয়ে একদম পুয়ার খা লাইফের মতন অবস্থা। আমি সেইভাবেই চলতেছি এই পর্যন্ত, তারপরও ছাড়িনি। কিন্তু এটা আমাদের পাটের ভালোবাসার বাড়ি, যেই বাড়িতে 6 মার্চ আমাদের সবার মিলন হয় এখানটায়। যারা স্টল নেন আর আমরা উদ্যোক্তারা তারাও আসেন, যারা স্টল না নেয় তারাও আসে। সবার যেন মনে হয় মিলন মেলা এই 6 মার্চে। আমরা পাটকে ভালোবাসি, পাটকে এগিয়ে নিতে চাই। বাংলার পাট বিশ্বমাত। আসসালামু আলাইকুম, আমার নাম তাজুল ইসলাম, প্রতিষ্ঠানের নাম ট্যাপেস্ট্রি অ্যান্ড পেন্টিং স্টুডিও। আমার মূলত ট্যাপেস্ট্রি তৈরি করতে পাটের সুতা দরকার হয়, রঙিন সুতা, এই পাকাও লাগে। এবং সেই ক্ষেত্রে বিস্কুট সুতা উদ্ভাবন করায় আমি অনেক বড় স্বপ্নের মধ্যে ডুবে আছি। ওই স্বপ্ন আমার আশা করি সফল হবে যখন ওই সুতা এই কমার্শিয়ালি পাওয়া যাবে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, আমার নাম মার্জিয়া মুনমুন, আমার প্রতিষ্ঠানের নাম মাহবুব জুটেক্স। তো আমি পাটের লাইনে নতুন উদ্যোক্তা হিসেবে এসে আমি সত্যি এত আনন্দিত যে আমাদের বাংলাদেশের পাট দিয়ে এত কিছু হচ্ছে। আসলে এটা পাট মেলা না হইলে আমরা বুঝতে পারতাম না। আমি মনে করি বাংলাদেশের সোনার পাট একদিন বিশ্বে রাজত্ব করবে এবং বাংলাদেশের পাট বিশ্ব মাত করবে এবং বাংলাদেশের পাট জাতীয় পণ্য হবে বাংলাদেশে 1 নম্বর ব্র্যান্ড, আমি এটা মনে করি। আর সব থেকে বড় কথা হচ্ছে যে বাংলাদেশের মানুষ যে পাটের প্রোডাক্টগুলোকে এত ভালোভাবে নিয়েছে, এটা
আসলে আমাদের ধারণারও বাইরে ছিল, যে মানুষ আসলে সত্যি খুব ভালোবাসে বাংলাদেশের পাট এবং পাট জাতীয় পণ্য। ধন্যবাদ সবাইকে। তো ভিউয়ার্স, আপনারা এতক্ষণ অনেক কথা শুনলেন। আমি প্রথমে বলেছি আমাদের এই গর্বের পাটকে সারা বিশ্বের বুকে পরিচিত করে তুলছে, দিনরাত পরিশ্রম করছে এরকম যে সোনার মানুষগুলো আমি আজকে কাছে পেয়ে এবং আমার চ্যানেলের মাধ্যমে আপনাদের সাথে পরিচয় করে দিতে পারার জন্য আমি খুব প্রাউড ফিল করছি। আমার খুব ভালো লাগা কাজ করছে। আর সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ জানাচ্ছি। আপনারা কষ্ট করে আপনাদের এই ব্যবসায়িক যে সময়টা সেটাকে নষ্ট করেও আমাদের দর্শকদের উদ্দেশ্যে কথা বললেন, আমাদের চ্যানেলে কথা বললেন, সেই জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি সুলাইমান মানিক আজকের মতো বিদায় নিচ্ছি। আশা করছি পরবর্তীতে পাট নিয়ে আরও অনেক কথা হবে, অনেক কথা শুনবো, সেই ভিডিওগুলো দেখার প্রত্যাশায়। থ্যাংক ইউ সো ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। টাটা, আসসালামু আলাইকুম।